জানেন তো, একটা প্রবাদ আছে, যার সব ভালো তার শেষ ভালো। অনেকটা প্রতীক্ষার পর কথা মতো সেই শেষ থেকেই আজ আপনাদের বংবাবুর আবার নতুন করে পথ চলা, আর আমরা সবাই তারই পথের সঙ্গী। আর মনে আছে তো, বংবাবু মানেই কিন্তু বিনোদন, আর বিনোদন মানেই বংবাবুর ব্লগ। কথা হয়েছিল আগের ব্লগে যে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আবার মিট করব। তো মিট তো হলো, যাত্রাও শুরু হলো। গন্তব্য কোথায় আমরা নিজেরাও জানি না। আর আমাদের এই গন্তব্যে কিন্তু আরও একবার আমাদের ব্রেনস্টর্ম ব্যাটালিয়ান, যেটা আমি আগের ব্লগে পরিচয় করেছিলাম সবার সাথে, আমরা কিন্তু সবাই আবার এক জায়গায় হয়েছি। এই হচ্ছে আমার বৌদি সুমনা সাউ দত্ত। হাই, সবাই ভালো তো? আর হচ্ছে আমাদের আরেক বোন সুস্মিতা সেন, মাঝে আমার ভাইজি মায়েরা। তুমি কিছু বলতে চাও? বলতে চাও না? আচ্ছা। আর পেছনে রয়েছে আমার আরো দুই পরম বন্ধু, আমার ভাই সুমন দত্ত আর আরেক ভাই সুমন সেন। আর এদের মধ্যে সব থেকে বেশ বড় সেলিব্রিটি তিনি হচ্ছেন আমাদের রাজেশ ভাই। তিনি এখন গাড়ি চালাচ্ছেন আর আমাদেরকে নিয়ে যাচ্ছেন গন্তব্য আমরা নিজেরাও জানি না, আমাদের ঠিকানা কোথায় একমাত্র ইনি জানেন। আর এটা জানতে গেলে আর কোথায় আমরা যাচ্ছি সেই ঠিকানাটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর প্রতিবারের মতো আমাদের কিন্তু একটাই মূল মন্ত্র, হাতে থাকবে জয়ধ্বনি, হবে উল্লাস। আবার একবার পিছনে, হাতে থাকবে আর জয়ধ্বনি হবে উল্লাস। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকে হচ্ছে মহাষ্টমী। এই মহাষ্টমীর পূর্ণ সকালে আমরা চলেছি এক অজানা গন্তব্যে, অজানা ঠিকানায়। আর ঠিকানাটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে দেখতে থাকো। একদিকে যেমন শরৎকাল, আরেকদিকে তেমনই মহাষ্টমীর পুণ্যলগ্ন। আর সেই মহাষ্টমীর পুণ্যলগ্নেই আমরা সবাই কিন্তু আবার নতুন করে একটা যাত্রা শুরু করলাম। উদ্দেশ্য একটাই, আমরা সবাই একসাথে পথ চলব। আর প্রত্যেকবারের মতন আমাদের বন্ধু কুণাল এবারও আমাদের সাথে যোগদান করেনি। আমরা জানিও না সে আদৌ আমাদের সাথে যোগদান করবে কিনা। ভাই এখনো পর্যন্ত আসে নাই, তুমি কি আসবে না বাবা? তোমার কেন দেখা নাই? অফিস থেকে চলে এসছে। চলে আসো না, বেকার করলি একসাথে আসতাম। কালকে দয়া করে কালকে আপনি মিস করবেন না। এখন হাওয়া ইয়েতে চলে যেতে পারবো, ধর্মতলা থেকে পেলে তোর 4টের মধ্যে ঢুকে যাবে রাস্তা। আমাদের এই যাত্রায় কুণাল না আসায় আমাদের মনটা বেশ খারাপই ছিল। আর বহু প্রতীক্ষার পর আমরা সেই অজানা গন্তব্য কিন্তু ধীরে ধীরে জানতে শুরু করলাম। আর সেই অজানা গন্তব্যের আজ একটাই ঠিকানা, সেটা হলো আমাদের সবার এবং আমাদের সকলের প্রিয় দীঘা। আসুন, দীঘাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই যাত্রায় থাকা এবং খাবার ব্যবস্থাপনা কিন্তু করা হয়েছিল স্নেহময় স্পা অ্যান্ড রিসর্টে, যেখানে পৌঁছানো মাত্রই তাদের আতিথেয়তা এবং ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদেরকে অভ্যর্থনা করা হয়েছিল। আর সেই ওয়েলকাম ড্রিঙ্কেই চুমুক দিতে দিতে আমরা পৌঁছে গেলাম সরাসরি আমাদের রুমে। আমি স্নেহময় স্পা অ্যান্ড রিসর্টের পুরো ডিটেলস ডেসক্রিপশানে কিন্তু আপনাদের জন্য দিয়ে রাখবো। আপনারাও চাইলে কিন্তু এই রিসর্টটাকে খুব কম খরচে বুকিং করতে পারেন। যেহেতু পিক সিজন ছিল, সেখানে আমরা কিন্তু বেশ সুবিধাই পেয়েছিলাম। আর এরপরেই আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত
সেলিব্রেশনের উদ্দেশ্যে। সেলিব্রেশনটা কোথায় সেটাই এখন আমরা দেখে নেব। স্নেহময় স্পা অ্যান্ড রিসর্টের একটা বড় চমক হলো এদের পরিষ্কার পরিচ্ছন্ন সুইমিং পুল। যে সুইমিং পুলে কিন্তু আপনারা চাইলে বেশ অনেকখানি সময় পরিবারকে নিয়ে কাটাতে পারেন। আমরাও কিন্তু তার অন্যথা করিনি। হোটেলে পৌঁছানো মাত্রই যে যার মতন একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত আনন্দঘন মুহূর্ত উদযাপন করতে। আর আজকে আমাদের দীঘা ট্রিপের প্রথম দিন, আর সেই প্রথম দিনেই দেখুন আমরা কেমনভাবে মেতে উঠেছি আজকের আনন্দ উপভোগ করতে। আর এই ট্রিপের একটা বড় চমক কিন্তু এই পর্বের শেষেই থাকবে, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ কিন্তু আপনাদেরকে রাখবো। তাহলে আসুন, দেখুন আর আমাদের সাথে উপভোগ করুন, কারণ একটাই মন্ত্র আপনারা জানবেন, বং বাবু মানেই বিনোদন, আর বিনোদন মানেই কিন্তু আমাদের বং বাবু ব্লগ। তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। বেশ অনেকখানি সময় সুইমিং পুলে কাটানোর পর এবার কিন্তু আমাদের দুপুরে লাঞ্চ চলে এসেছিল। যে লাঞ্চটা আমরা নিয়েছিলাম স্নেহময় হোটেল থেকেই, যার দাম ছিল একদম রিজনেবল। লাঞ্চ সেরেই আমরা তড়িঘড়ি তৈরি হয়ে নিলাম সি বিচের উদ্দেশ্যে, কারণ তখন কিন্তু বেজে গেছিল সন্ধে প্রায় 6টা। আর আমরা এখন একে একে তৈরি হয়ে চললাম দীঘা সি বিচের উদ্দেশ্যে। আসুন আমাদের সাথে। এখন আমরা চললাম সন্ধেবেলা একটু বিচ সাইডে ঘুরবো। চলুন দেখে নেওয়া যাক কি কি করি। আজ অষ্টমী, আর ঠিক তার কয়েকদিন পরেই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। আজকে দীঘা সমুদ্র যেন চাঁদের আলোয় খানিকটা অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছিল। আর সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু দীঘাতে আমাদের সন্ধেবেলাটা সবার সাথে কাটালাম। আর দুর্গাপুজোর অষ্টমীতে দীঘাতে ভিড় ছিল দেখার মতন। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার পর সন্ধেবেলায় আমরা কিন্তু ওল্ড দীঘার মার্কেটে এসে পৌঁছলাম। আমাদের হোটেলটা যেহেতু ছিল ওল্ড দীঘাতে, তাই ওল্ড দীঘার মার্কেটটা ওখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। তো 5 মিনিটে হাঁটা পথে আমরা ওল্ড দীঘার মার্কেটে একটু সকলে মিলে সময় কাটালাম। আর উদ্দেশ্য ছিল একটাই, একটু কম খরচে ভালো ঘুরবো। আর সেই কম খরচে ভালো ঘোরার উদ্দেশ্যে আমরা ওল্ড দীঘার মার্কেটে পৌঁছে গেলাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে, কারণ আমাদের কিন্তু নিজেদেরকে রান্না করে খেতে হবে, সেটাই মাথায় ছিল। আর সেটা ভাবতে ভাবতেই আমরা পৌঁছে গেলাম মাছ বাজারে, যেখানে রাজেশ ভাই পছন্দসই কাঁকড়া বেছে নিচ্ছিল আর একটু বার্গেনিং করছিল, যদি কিছু কম করা যায়। ঘড়িতে এখন বাজে রাত প্রায় 12টা। আর দীঘা ট্রিপের আজকে কিন্তু আমাদের প্রথম দিন আর প্রথম রাত। আর প্রথম রাতেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হলো। খাওয়া দাওয়াতে মেনু হিসেবে রয়েছে এই কাঁকড়া, আর সঙ্গে রয়েছে চিকেন কষা, আর কি রয়েছে মটন আর শসা। হাতে থাকবে গ্লাস, জয়তা নিয়ে গ্লাস। আচ্ছা, গ্লাস কোথায়? এই যে হাতে গ্লাস। আচ্ছা, গ্লাসে কি আর কিছু থাকবে? না, অনলি কিংলি সফট মিনারেল ওয়াটার। আচ্ছা, কিনলি মিনারেল ওয়াটার। ইয়েস। বাইরে থেকে আসবে? বাইরে দিয়ে কেউ নক করলো? না। আচ্ছা, কেউ নক করেনি। আমাদের কি হবে? কি হবে? আমাদের একটাই জিনিস হবে, হাতে থাকবে গ্লাস আর জয়ধ্বনি হবে উল্লাস। আমাদের এই ট্রিপে একজনের আসার কথা ছিল, সে এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। আমরা এখনো জানি না সে আসবে কিনা। ট্রেনে আসছিল, তার ট্রেনের চাকা হাওয়াটা লিক হয়ে গেছে, তাই ট্রেনের চাকা হাওয়া লিক হয়ে গেছে।
আমাদের মনটা একটু খারাপ। এখন দেখা যাক সে আমাদের সাথে জয়েন করে কিনা। আমরা অনেক মানে আনন্দ সহকারে রয়েছি। চেঞ্জ করে স্টেপনি আর লাগিয়ে তাহলে আসতে পারবে। আজকের এই পর্বটা, প্রথম দিনের প্রথম পর্বটা কিন্তু দীঘা ট্রিপের আজকে এখানেই আমরা শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা পর্বে, এবং পরের পর্বটা কিন্তু দীঘা ট্রিপের, সেটা কিন্তু এক্সাইটিং। কি এক্সাইটিং সেটা জানতে কিন্তু তোমাদেরকে চোখ রাখতে হবে। পর্বে কিন্তু নতুন কিছু থাকবে, কিছু এক্সাইটিং থাকবে, কিছু সারপ্রাইজ থাকবে। সে তার জন্য কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যেমন বলেছিলাম আপনাদের সবাইকে, আমাদের এই ট্রিপে একটা চমক কিন্তু থাকবেই। আর সেই দ্বিতীয় দিনের প্রথম চমকটা হচ্ছে আমাদের বন্ধু কুণাল। সে কিন্তু আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে এসে উপস্থিত, এবং যেটা দেখে আমরা তো জাস্ট অবাক। মর্নিং বোতল মর্নিং। আরে তুমি কোথা থেকে এলে? একটু নাটক রাস্তা থেকে আসো আসো। কুড়িয়ে পেয়েছে ওকে রাস্তায়। তো ভাই হাতে থাকবে কি? গ্লাস আর জয়ধ্বনি হবে উল্লাস। আজকে দীঘা পর্বের কিন্তু দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে কিন্তু আমরা আজকে চললাম সি বিচের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের পুরো হোটেল, আর এখন আমরা যাচ্ছি সি বিচ। তার আগে একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করব। চলে এসে এখানে একটা ছোট্ট সুইমিং পুল রয়েছে। আমরা চাইলে এখানে সুইমিং পুলে স্নান করতে পারি। আর সেটা ছাড়া আরেকটা বড় সুইমিং পুল তো ছিলই, যেটা আগের দিনই আমরা কিন্তু স্নান করে আপনাদের সবার সাথে কিন্তু শেয়ার করেছিলাম। তো টোটাল এই হোটেলে কিন্তু দুটো সুইমিং পুল, যেখানে আমরা কিন্তু সপরিবারে আনন্দ করতে পারি। এই হচ্ছে আমাদের পুরো টিম। আমরা এখন যাচ্ছি দীঘা সি বিচের উদ্দেশ্যে, আর সেখানে গিয়ে কিন্তু অনেক কিন্তু মজা আর আনন্দ। আর সঙ্গে চলে এসছে আমাদের আরেকজন বন্ধু, যে আজকে জয়েন করেছে। আমরা প্রথমে তাকে ওয়েলকাম জানিয়েছি। এখন আমরা যাব সি বিচ। তাহলে সবাই সি বিচে দেখা হবে। সকালে এক প্রকার কিন্তু আমরা না খেয়েই রওনা দিলাম ওল্ড দীঘা সি বিচের উদ্দেশ্যে। কারণ আমাদের উদ্দেশ্যে কিন্তু খাওয়া দাওয়া ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল শুধু মজা, আনন্দ আর সঙ্গে উল্লাস তো আছেই। এই করতে করতেই আমরা অবশেষে পৌঁছে গেলাম ওল্ড দীঘা সি বিচে, যেটা আমাদের হোটেল থেকে জাস্ট 2 মাইল মতন। আর এটার জন্য আমরা একটা ছোট্ট অটো নিয়ে নিয়েছিলাম, যে অটো করে কিন্তু আমরা অনায়াসে ওল্ড দীঘা সি বিচে পৌঁছে গেছিলাম। যে কারণে আমাদের মন খারাপ ছিল, আজ কিন্তু দ্বিতীয় দিনের প্রথম চমকই ছিল আমাদের বন্ধু কুণাল আমাদের এই উৎসবে এসে যোগদান করেছে, যাতে কিন্তু আমাদের পুরো পুজোর আনন্দটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। আর তার সাথে আমাদের ঘোরার আনন্দ তো ছিলই। প্রত্যেকবার পুজোতে আমরা নিজেদের পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটাই। আজ কিন্তু একটা নতুন পরিবার আমি পেয়েছি, আর সেই পরিবারের সাথে এবারের পুজোটা আনন্দ করছি। আর যে পুজোটা একটু অন্যরকম, অন্যভাবে কিন্তু আজকে আমাদের উৎসব শুরু হয়ে গেছে। তাহলে আসুন দেখুন আমাদের সাথে আমাদের এবছরের পুজো আর তার সাথে উল্লাস। আমাদের ছোট্ট ভাইজি মাইরার সমুদ্রে স্নান করার অভিজ্ঞতা কিন্তু আগে থেকেই ছিল, সেটা কিন্তু ওকে দেখে বেশ বোঝা যাচ্ছে। আর তার সাথে আমাদের এই নতুন জুটি সুমন আর সুস্মিতা, তারাও বেশ মজা করেছে। আর এই আমার পরম বন্ধু, যে আমার এই আনন্দটাকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে এই উৎসবে যোগদান করে। আর এদিকে আমাদের বৌদি সমুদ্র তটে বসে নিজের মেয়ের অর্থাৎ আমার ছোট্ট ভাইজির নামকরণ করছে।
ঘড়িতে এখন বাজে 3টে। আমরা এখন দীঘার সমুদ্রে এসেছিলাম, ওল্ড দীঘাতে। এখানে একটু স্নান হলো, সবাই মিলে খুব জলকেলি করলাম। জলকেলি করার পর এখন কিন্তু আমরা ফিরে যাব আমাদের সেই স্পেশাল অনুষ্ঠানের জন্য, যে কারণে আজকে আমাদের এই ট্রিপটা সবাই মিলে হলো। দ্য ব্রেনস্টর্ম ব্যাটালিয়ন গ্রুপের আজকে কিন্তু এটা দ্বিতীয় ট্রিপ। আগেরটা একটা সোলো ট্রিপ ছিল। দীঘার দ্বিতীয় পর্বে আমরা কিন্তু আজকে জলকেলির পর এখন দেখতে হবে সন্ধ্যেবেলা আমাদের জন্য কী কী অপেক্ষা করছে। আজকে মহাদশমী, তার সাথে কিন্তু একটা মানে কি বলবো, মানে বলার কিছু নেই। নতুন করে দেখা যায়, সঙ্গে থাকুন। বেশ অনেকখানি সময় সমুদ্রে স্নান করার পর আমাদের এদিনকে দুপুরে লাঞ্চ করতে কিন্তু সন্ধে গড়িয়ে গেল। আর সেই লাঞ্চের জন্য আমরা বাইরেই একটা বাঙালি ভাতের হোটেলে কুণালের রেকমেন্ডেশন অনুযায়ী আমরা কিন্তু সেখানেই বসে এক থালা ভাত খেয়ে নিলাম। সঙ্গে রকমারি পদ্ম ছিল, যেটা বেশ ছিল উপভোগ্য এবং সুস্বাদু, এবং দামও ছিল রিজনেবল। আমরা আসছি নিউ দীঘাতে হঠাৎ সন্ধ্যেতে। সন্ধ্যে সবাই রয়েছে। সবাই হ্যালো বলে দাও। হ্যালো, আমরা এসছি নিউ স্কোয়ার ওল্ড দীঘা। নিউ স্কোয়ার ওল্ড দীঘা মানে কোন কোনটা বোঝা যাবে। আমাদের আরেকজনও রয়েছে, সে এখন ফোনে কথা বলতে ব্যস্ত। হ্যাঁ, নতুন অতিথি, গেস্ট অ্যাপিয়ারেন্সে এসছে। আবার নিয়ে এসছে দেখো। অনেকখানি সময় একসাথে কাটানোর পর আমরা কিন্তু ফের এসে পৌঁছালাম সেই দীঘার সি বিচে, যেখানে আমাদের বাকি বন্ধুরা আমাদেরকে না জানিয়ে কোথায় চলে গেছে আমরা নিজেরাও জানি না, এবং আমরা জানতেও চাই না। কারণ এর পরেই তারা নাকি আমাদের একটা সারপ্রাইজ দিতে চলেছে। সেই সারপ্রাইজটা কি, সেটাই কিন্তু এখন জানতে হবে। আর সেটাই এই ট্যুরের কিন্তু একটা বড় চমক। তাহলে দেখতে হবে পুরো ভিডিওটা এবং জানতে হবে সেই চমকটা আসলে কী। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Kaka. Happy birthday to you. নতুন করে পথ চলতে গিয়ে আমি কখনো কল্পনাও করিনি আমার এই বন্ধুরা আজকে আমার জন্মদিন পালন করবে, তাও আবার এইভাবে অন্য জায়গায় নিয়ে এসে। আর তারই কিছু টুকরো স্মৃতি, যা আজ থেকে 2 বছর আগে আমার শেষ জন্মদিন পালন, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আসুন দেখুন আমার জন্মদিনের কিছু পুরনো স্মৃতি। তখন আমার ছোট্ট মেয়ে ঐশানী প্রায় 2 বছর। আর সে বছর প্রথমেই কিন্তু সে আমাকে উইশ করেছিল হ্যাপি বার্থডে টু ইউ বলে। সারাটা দিন, সারাটা সময়, তারপর থেকেই যেন তার মুখ থেকে সেই শব্দটা শোনার জন্য আমি অপেক্ষা করে আছি সেই দিনে, যাতে আমি তাকে ফিরে পাই। তাহলে দেখলেন তো, আজ কিন্তু বিজয়া দশমী। আর এই বিজয়া দশমীতে কিন্তু আমরা আবার নতুন করে মেতে উঠেছি এক নতুন উৎসবে, যে উৎসবের কিন্তু কোনো শেষ হয় না। শেষ থেকেই কিন্তু নতুন পথ চলা শুরু হয়। আর এই নতুন পথ চলাতে আজকে আমার সঙ্গী, আমার এই ছোট্ট নতুন পরিবার, দ্য ব্রেনস্টর্ম ব্যাটালিয়ন। আর এদেরকে নিয়েই নতুন করে পথ চলা। দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোনো ব্লগে, নতুন কোনো পথ চলায়, নতুন কোনো অজানা গন্তব্যে। আজকের জন্য টাটা।